বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে নাজমুল বাবা আর কি। তো আমার নাজমুল বাবার হচ্ছে আপনার প্রেসক্রিপশন শুনবেন, দেখবেন সুস্থ থাকবেন। তো এখন হচ্ছে অনেক গরম পড়তেছে, খুব গরম, মানে আপনি যদি গরম বলেন সেটাও বলা যাবে, আবার বলে আহা কি গরম সেটাও বলা যাবে, আবার বলে ওহ কি যন্ত্রণা গরম সেটাও বললে ঠিক হবে আর কি। তো এই গরমে হচ্ছে মানুষ বেশি বেশি করে ঘামে আর কি। তো ওই যে ডিহাইড্রেশন বলে আর কি, মানে ঘাম টাম বেড়ে গেলে শরীর থেকে আয়োডিনের পরিমাণ কমে যায়। তখন হচ্ছে মানুষের হচ্ছে যখন খাওয়া দাওয়া করে হজম শক্তি কমে যায়, হজম শক্তি কমে গেলে পেটে হচ্ছে যে যখন এই যে পাক প্রণালী আর কি, তো ওইটাতে ব্যাঘাত ঘটে, তখন অনেক সময় পেটের মধ্যে ময়লা থেকে যায়। তো এই কারণে যখন হজম হয় না আর কি, তখন পেটে গ্যাস হয়। তো গ্যাসের উপশম থেকে হচ্ছে মাথা গরম হয়। এরপরে অনেক সময় যে অরুচি আসে, তারপরে হচ্ছে অনেক সময় জ্বরও চলে আসে। তো হচ্ছে যে অরুচি আসে, তখন মানুষের শরীর আরও দুর্বল হয়, খেতে চায় না, হ্যান ত্যান, মুক্তিটা দিতে লাগে। তো এটা থেকে মানে বাঁচার উপায় হচ্ছে নাজমুল বাবার হচ্ছে প্রেসক্রিপশন, সেটা হচ্ছে স্যালাইন খেতে হবে আর কি। দিনে 2টা স্যালাইন খাবেন, অথবা হচ্ছে লেবু পানি খাবেন, লেবুর মধ্যে হচ্ছে চিনি দিবেন। তারপর মানে শরবতের মধ্যে লেবুর শরবত খাবেন। তো শরবতের মধ্যে লেবু একটা দিবেন, তারপরে চিনি দিবেন, অল্প একটু লবণ দেবেন, লবণ দিয়ে খাবেন। অথবা হচ্ছে স্প্রাইট একটা কিনবেন, বড় একটা কিনতে পারেন, স্প্রাইট কিনে ওটার ভিতরে একটু লবণ দিয়ে দেবেন, তারপর খাবেন। দেখবেন যখন হচ্ছে আপনার এই যে আয়োডিনের প্রভাবটা কেটে, মানে যেটা স্বল্পতা, ওটা কমে যাবে। আর একটা হচ্ছে ওই যে শরীর থেকে পানি বেড়ে যায়, তো মানুষের শরীর তো পানি দিয়ে, বেশিরভাগ পানির ভাগই বেশি। তো পানি যখন কমে যায় মানুষের শরীরটা কড়া হয়ে যায়, তখন ওই যে পাক প্রণালীর মধ্যে সমস্যা হয়। তো যখন আপনারা ওই যে বেশি বেশি করে পানি খাবেন, তারপরে হচ্ছে স্যালাইন খাবেন, মানে স্যালাইনযুক্ত পানি খাবেন, বা লেবু শরবতে পানি খাবেন, বা এই যে স্প্রাইটের মধ্যে লবণ দিয়ে খাবেন, তাহলে দেখবেন পানির স্বল্পতা যেটা থাকবে সেটা কমে যাবে, শরীরে পর্যাপ্ত পানি থাকবে, তখন শরীরের মধ্যে একটা এনার্জি আসবে। তো এনার্জি আসলে কী হবে, আপনার হজম শক্তিটা বাড়বে, তখন হচ্ছে ওই যে পেটের মধ্যে ময়লাও থাকবে না, গ্যাসও হবে না, তারপরে হচ্ছে বমি ভাবও থাকবে না, মুখ দিতে হবে না, মাথাও গরম হবে না, আর হচ্ছে জ্বরও আসবে না। তো হচ্ছে আপনারা গরমে হচ্ছে যারা বেশি ঘামেন তাদেরকে বেশি হচ্ছে স্যালাইন 2টা বেশি খাবেন না ডেলি, আর হচ্ছে লেবু শরবত খাবেন, আর হচ্ছে ওই যে কোকের মধ্যে, কোক খাবেন না, স্প্রাইট আর বা 7 আপ আছে, ওটার মধ্যে হচ্ছে একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন হেভি টেস্ট হবে আর কি। তো নাজমুল বাবার প্রেসক্রিপশন যদি ভালো লাগে তো হচ্ছে শুভেচ্ছা জানাবেন আর কি, দোয়া করে দেবেন একটু, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।